আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে যে সকাল সকাল ভিডিওটা অন করলাম, তো ওই যে বাইরে তো রোদ আসছে, তো রোদ আসছে এই জন্য গাছগুলা এই কাঁঠাল বিচি আর গাছগুলা রোদে দিলাম। তো ঘরে রাখা গাছগুলো কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয়। তো এই যে একটা মানি প্লান্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। ঘরে এরকম মানি প্লান্ট রাখলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর এদিক দিয়ে তো এই যে রান্নাঘরে কাজও শুরু করে দিলাম। তো এখানে আমি যে আটা সিদ্ধ করে নিছি, তো আটাটা একটু ঠান্ডা হলে তারপর মুথে নিব। আর এটা হচ্ছে রং চা, তো বেশি করে আদা, লং, এলাচ আর তেজপাতা দিয়ে আদা চাটা বসাইছি। তো পানিটা ফুটলে তারপর চা পাতি দিব। তো চাটা তো ওই যে নামিয়ে নামিয়ে এখন এই যে পরোটা বানাইছি, তো পরোটাগুলো ভেজে নিব। আর ওই সাইডে আমি ডিম ভেজে নিব। তো তেলটা এখন একটু গরম হয় নাই, না হতে দিয়ে দিছি। তো নাস্তাগুলোতে যে ভেজে ভাজা হয়ে গেল, এখন এই যে খাবো। তো মেয়েকে দিয়ে দিলাম। তো ছোট মেয়ে তো বললামই অসুস্থ, তো ওকে আগে খাইয়ে দিব। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এই যে ডিম ভেজে নিছি, আর যে আলুর ঝোল ছিল আর মাংস তরকারি ছিল, ওটা গরম করে নিছি। তো রং চা বানাইছি, বেশি করে ছোট মেয়েকে দিলাম। তো ছোট মেয়ের তো জ্বর, ঠান্ডা, কাশি, আবার পক্স উঠছে। তো এজন্য ওকে বেশি করে রং চা দিলাম, বললাম খেতে। রান্নার পরে তো এখানে আমি যে দুপুরের আয়োজন শুরু করে দিছি। তো দুপুরে আজকে খিচুড়ি রান্না করব। তো বাইরে তো বৃষ্টি, একটু পরপর বৃষ্টি হচ্ছে। তো আমার বড় মেয়ে তো আবার বৃষ্টি হলেই বলবে খিচুড়ি রান্না করো। তো আজকে তো শুক্রবার, মাংস বের করছি, তো মাংস রান্না করব। আর এই যে ডালে চালে খিচুড়ি রান্না করব। তো এখানে মুগ ডাল, মুসুরি ডাল আর চাল একসাথে নিলাম। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে এই দুই পদের ডাল দিয়ে রান্না করব খিচুড়িটা। তো মাংসগুলো যে ভালোভাবে ধুয়ে এখন এই যে ম্যারিনেট করে নিব। তো পেঁয়াজ ভাজতে বসাই দিছি। তো পেঁয়াজটা ওদিকে লাল লাল করে ভেজে নিব, আর এদিক দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি আমি। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে এই পেঁয়াজটা ভাজা হলে, লাল হলে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। তো প্রেশার কুকারে দিয়ে দিছি পেঁয়াজটা ভাজতে। তো মাংসটা তো মাখানো হয়ে গেল, এখন খিচুড়িটা আমি মাখিয়ে বসাবো। তো মাখিয়ে বসিয়ে একটু কষিয়ে, মানে চালটা একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিব। এই তো মাংসটা আমি এক সাইডে রেখে দিছি, পেঁয়াজটা ভাজা হলে তারপর দিব। এই তো মাংসটা আমি দিয়েও দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর একটু আলু দিয়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর এই পাশ দিয়ে তো খিচুড়ির চালটা আমি ভেজে ভেজে নিচ্ছি। তো চালটা ভাজার পর এখন এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্পই দিলাম, আবার লাগলে পরে আবার একটু দিব। তো মাংসটা তো কষানো হয়ে গেছে, এখন একটু আলু দিয়ে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো এই তো আমার খিচুড়িটা হচ্ছে। তো খিচুড়িতে আরেকটু পানি দিব, কারণ চালটা এখনো পানিটা শুকিয়ে গেছে।
তো তারপর তো একটু পানি দিয়ে এই যে বসাইছিলাম, তো ওই যে দমেও দিয়ে দিলাম, পানি শুকায় গেছে। আর মাংসটা তো এই যে আমি নামিয়ে নিলাম প্রেশার কুকার থেকে, মাংসটা হয়ে গেছে। তো কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এই তো আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চুলাটা অফ করে দিছি। আর এখন আমি একটু আলু ভর্তা বানাবো। এই খিচুড়ির সাথে কিন্তু আলু ভর্তা অনেক মজাই লাগে। তো মাংস তরকারি যে আলু দিছি ওটার সাথে আমি ভর্তার জন্য কয়েকটা আলু আস্ত দিয়ে দিছিলাম। তো মাংসটা যখন ঢালছি তখন ওই আস্ত আলুগুলো উঠিয়ে যে মুথে নিছি, করে নিছি আর কি, চটকিয়ে নিছি। এখন এই যে ভর্তা বানিয়ে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে। সরিষার তেল দিয়ে দিলাম। তো আলু ভর্তাটা কিন্তু ভালোভাবে মাখানোর উপর টেস্টটা ডিপেন্ড করে। একটু ভালোভাবে মথে নিলে, ভালোভাবে চটকিয়ে নিলে তাহলে আলু ভর্তাটা খেতে স্বাদ বেশি হয়। আর এখানে এই যে খেতেও বসে গেলাম। তো ছোটো মেয়েকে তো আগে আমি খাইয়ে দিছি। তো ছোটো মেয়ে তো বললামই অসুস্থ, হাত দিয়ে খাবে না, এজন্য আমি মানে গোসল করে নামাজ পড়ে তারপরে ওকে খাইয়ে দিলাম। এখন আমি আর আমার মেয়ে খেতে বসলাম, বড় মেয়ে আর আমি। তো বড় মেয়েকে তো সুন্দর করে প্লেটিং করে সাজিয়ে দিছি। এখানে যে আলু ভর্তা, লেবু আর ধনিয়া পাতার যে আচার ওটা নিয়ে নিছি। আলু ভর্তাটা দিয়ে মানে খিচুড়িটা অনেক মজা হয়েছে। খিচুড়িটা কোনো কিছু ছাড়া এমনি এমনিতেই ভালো লাগতেছে খেতে। আলু ভর্তাটাও ভালো, আর ধনিয়া পাতার যে আচারটা ওটাও মজার ছিল। আর মাংস তো মজা হবেই। আলহামদুলিল্লাহ আজকে খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এখানে যে মেয়ে লিচু লিচু খাবে, তো ফ্রিজে কয়টা লিচু ছিল, তো ওই যে লিচুগুলো দিলাম ছিলে। এখন মেয়ে মেয়ে আর কি ছিলে না দিলে খায় না। তো লিচু কিন্তু অনেক দিনই হয়েছে, 7-8 দিন। তো ফ্রিজে ছিল, কিছুই হয় নাই। তো আমার ভাই অনেক লিচু আনছিল, তো সব তো অনেকগুলো লিচু রেখে দিছিলাম, খেতে খেতে আর ভালো লাগে না। তো কিছু লিচু ফ্রিজে রেখে দিছিলাম, তো ওটাই যে বের করে ছিলে দিচ্ছি। আর লিচু তো ফ্রিজে ডিপেও রাখা যায়, তো ডিপেও কয়টা রেখে দিছি, পরে অন্য সময় বের করে খাওয়া যাবে। আর এখন তো এই যে সন্ধ্যা, তো এই যে মেয়ে প্যাটিস খেতে চাইছে, তো মেয়েকে প্যাটিস এনে দিছে। এখন এই যে গরম করে, ঠান্ডা হয়ে গেছিলো তো আমি একটু গরম করে দিলাম খেতে। আর সবশেষে এই যে চা বানিয়ে নিলাম, তো এই যে চাটাও খাবো। তো চাটা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।